এই চেয়ারে বসে খুতবা দেওয়া আমার জন্য ফরজ নয়, কিন্তু এই চেয়ারে বসার পরে বুক ফুলিয়ে বিটা মানুষের মতো কথা বলা আমার জন্য ফরজ। ঠিক না বেঠিক? জোরে বলেন। এখানে বসে আপনি আমাকে যেমন চালাবেন আমি আপনার মতো করে চলবো, আমি গোলাম না আপনার। নামাজে রুকুতে গেলে আমি রুকু থেকে না উঠলে আপনি ওঠেন না কেন? আমি আপনার ইমাম। নামাজের ভিতরে আমি আপনার ইমাম, নামাজের বাইরে আমি আপনার গোলাম? নো, কখনোই না। আপনি আমার আজকের জুমা এই মসজিদে আমার সেই জুমা। আজকের পরে আমি আর এই মসজিদে ইনশাআল্লাহ খুতবা দেব না। আপনাদের এখানে প্রায় 3-4 মাস আমি থাকছি। মানুষ মাত্রে আমার ভুল হতে পারে, কারণ আমার জ্ঞানও কম, বয়সও কম। আমার যদি ভুল ত্রুটি হয় আমি আল্লাহর রাস্তায় মাপ চাই আপনাদের কাছে। যেহেতু আপনাদের এখানে সমস্যা, আমি ওই ঝগড়া করে সমালোচনার ভিতরে থেকে আমি ইমামতি করতে চাই না। কারণ এই যে একটা চেয়ার, এই চেয়ারটা মূলত আমার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়ার। ঠিক না বেঠিক? জোরে বলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে বসছেন আবু বকর, আবু বকরের পরে বসছেন ওমর, ওসমান, আলী, এরকম ধারাবাহিকভাবে এই চেয়ারটা আসছে। এই চেয়ারে বসে খুতবা দেওয়া আমার জন্য ফরজ নয়, কিন্তু এই চেয়ারে বসার পরে বুক ফুলিয়ে বিটা মানুষের মতো কথা বলা আমার জন্য ফরজ। ঠিক না বেঠিক? জোরে বলেন। এখানে বসে আপনি আমাকে যেমন চালাবেন আমি আপনার মতো করে চলবো, আমি গোলাম না আপনার। নামাজে রুকুতে গেলে আমি রুকু থেকে না উঠলে আপনি ওঠেন না কেন? আমি আপনার ইমাম। নামাজের ভিতরে আমি আপনার ইমাম, নামাজের বাইরে আমি আপনার গোলাম? নো, কখনোই না। আপনি আমাকে কিছু হাদিয়ে দেন আপনারা আমার চলার জন্য, যা দেন তাই নেই, ঠিক আছে, সেজন্য আমি আপনার চাকর না। আমি ইমাম হিসেবে চাকরি করতে চাই, চাকর হিসেবে আমি থাকতে চাই না। আমি খেদমত করতে চাই। আর খেদমত যদি হয়ে থাকে, আমি যদি কোনো কাজ করি আর সেটা যদি 100% জায়েজ কাজ হয়, আপনি সেখানে কলম বসাবেন, আমি নুরে আলম সিদ্দিকীরা কোনো দিন বরদাস্ত করব না। প্রয়োজনে জীবনে আর খুতবা দিব না, কিন্তু আমি আমার মতো করে খুতবা দেব। কোনো মানুষ যদি কলম বসায়, ওই পাওচাটা হুজুর আমি না ইনশাআল্লাহ। 7 বছর এক জায়গায় খুতবা দিছি, যে খবর নেবেন। তো যেখানেই থাকি পৃথিবীর সমালোচনার ভিতরে ইনশাআল্লাহ থাকতাম না। আপনারা বলবেন হ্যাঁ হুজুর সমালোচনা হবেই, নবী করছে, নবীর সমালোচনা হয়েছে। যৌক্তিক কারণে যদি আমি অপরাধ করি, সমালোচনা আমি মাথা পেতে আমার যেই বিচার হয় আমি সেই বিচারই গ্রহণ করব। তা আপনার ভাল লাগে না, আমার জুত লাগে না, যেটা সত্য সেটিরও আপনি মিথ্যা বলবেন, একটা অপবাদ দিবেন, আপনি আপনার মতো করে চালাবেন, মন মতো হুটহাট করে একটা কথা বলবেন, এটা আমরা মানতে রাজি না ইনশাআল্লাহ। তো আমাকে যে কেউ কিছু বলছে, বিষয়টা এমন না, আমার কাছে মনে হয়েছে, কিছু আওয়াজ আমি পাইছি, সেজন্য আপনাদেরকে বলা। আর জুমায় কেন বললাম, আমি হঠাৎ করে যদি না থাকি অনেক প্রশ্নের সম্মুখীন হতে হয়, হুজুর কেন গেল, এই জন্য মূলত পরিষ্কার করা। এখন আমার যে সম্মানিত কমিটিবৃন্দ আছেন, তারা আমার কাছে জিজ্ঞেস করলে অবশ্যই আমি বলবো। তারা হয়তো বলতে পারেন যে হুজুর আমাদের কাছে জিজ্ঞেস করছেন, এটা বলতে পারেন, সে উত্তর ইনশাআল্লাহ আমি দিব। তো 20 বেজে গেছে।